ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। দেখো কত বড় লাউ, তাও আবার কিনা টবে হয়েছে ছাদে। লাউ মানেই চলে আসে চিংড়ি, লাউ চিংড়ি। এই যে আমার বন্ধুর বাড়ির ছাদে আমাকে আবার কত বড় একটা লাউ দিয়ে দিল। বলল তুই এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে তারপরে টিফিন বক্সে ভরে আমাকে পাঠাবি। তা আমি তাই ইলিশ মাছের মাথা দিয়ে করছি। যতই হোক বন্ধুর কথা রাখতেই হবে, তাই না? অনেক ভাগ্য করলে তবে ভালো ভালো বন্ধু পাওয়া যায়, আর বন্ধুত্ব ভালোভাবেই রাখতে হয়। তো ইলিশ মাছের মাথাটা আমি হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। আর ওই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে আমি কাঁচা লঙ্কা দেব। আমরা যেহেতু ঝাল বেশি খাই না, তাই ঝালটা আমি কমই দেব। তোমরা তোমাদের স্বাদ মতন ঝাল আর লবণটা দেবে। আমি এই যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি চিড়ে, দিয়ে তারপরে আমি এর মধ্যে এখন লাউগুলো দিয়ে দেব। লাউটা কাটার সময় এত ভালো লেগেছে না, পুরো কচি লাউটা, জানো তো। দেখতে অত বড় ভেবেছিলাম, মানে বুড়ো হবে দেখলাম, যেই কাটলাম দেখি না কচি। বন্ধু যদিও বলেছিল লাউটা খুব কচি হবে, খেয়ে দেখিস। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর মাছের যে তেলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কি করব, এটাকে আমি সিমে দিয়ে চাপা দিয়ে রাখবো। তা লাউ থেকে দেখবে প্রচুর পরিমাণে জল বেরোবে। এক্সট্রা কোনো জল লাউয়ের ঘন্টে আমি দেই না। ওই লাউটা সিমে দিলেই বেশ ওটা মজে গেছে। এখন আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট